শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে ঊনবিংশতি শ্লোক। ইদম শরীরম মম দুর্বিভাব্যম সত্যং হি মে হৃদয়ম যত্র ধর্ম পৃষ্ঠে কৃতো মে যত ধর্ম আরাত অত হি মামৃশতং প্রাহুরার্যা। অনুবাদ: আমার চিন্ময় দেহ সচ্চিদানন্দময় বিগ্রহ ঠিক একটি মানুষের মতো, কিন্তু তা মনুষ্য শরীর নয়। এই তত্ত্ব অচিন্তনীয়। আমি জড় প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কোনো বিশেষ প্রকার শরীর ধারণ করি না। আমি স্বেচ্ছায় এই শরীর ধারণ করি। আমার হৃদয় শুদ্ধ সত্যময়। আমি সর্বদা আমার ভক্তদের কল্যাণের কথা চিন্তা করি। তাই প্রকৃত ধর্ম যে ভক্তির পন্থা তা আমার হৃদয়ে রয়েছে এবং তা আমার ভক্তদের জন্য। অধর্মকে আমি আমার হৃদয় থেকে বহু দূরে পরিত্যাগ করেছি। যারা অধার্মিক বা অভক্ত তাদের প্রতি আমার কোনো অনুরাগ নেই। আমার এই সমস্ত দিব্য গুণাবলীর জন্য আর্যগণ আমাকে ঋষভদেব বলেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ ও ভগবান বলে সম্বোধন করেন। তাৎপর্য: এই শ্লোকে ইদম শরীরম মম দুর্বিভাব্যম পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দুই প্রকার শক্তি অনুভব করি, জড়া শক্তি ও চিৎ শক্তি। জড়া শক্তি মাটি, জল, আকাশ, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার সম্বন্ধে আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে। আমার এই জড় জগতে সকলেরই শরীর জড় উপাদানগুলি দিয়ে গঠিত। এই জড় শরীরে আত্মা রয়েছে, কিন্তু আমাদের জড় চক্ষুর দ্বারা তা আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমরা চিৎ শক্তিতে পূর্ণ একটি শরীর দর্শন করি, তখন আমরা বুঝে উঠতে পারি না কি করে চিৎ শক্তির একটি শরীর থাকতে পারে। এখানে বলা হয়েছে যে ভগবান ঋষভদেবের শরীর সম্পূর্ণরূপে চিন্ময়। তাই জড় বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। জড় বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে সম্পূর্ণরূপে চিন্ময় শরীরের ধারণা অচিন্তনীয়। আমাদের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতার দ্বারা যখন আমরা কোনো বিষয় বুঝতে পারি না, তখন সে সম্বন্ধে বেদের বাণী আমাদের অবশ্যই মেনে নিতে হবে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ। ভগবানেরও রূপ সমন্বিত শরীর রয়েছে, কিন্তু সেই শরীর জড় উপাদানের দ্বারা গঠিত নয়। তা সৎ, চিৎ এবং আনন্দময়। ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা তার চিন্ময় স্বরূপে আমাদের সম্মুখে উপস্থিত হতে পারেন। কিন্তু যেহেতু চিন্ময় শরীর সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমরা মোহাচ্ছন্ন হয়ে ভগবানের রূপকে জড়রূপ বলে দর্শন করি। মায়াবাদীরা চিন্ময় শরীরের কোনো ধারণা করতে পারে না। তারা বলে যে চিদ্বস্তু নিরাকার, এবং যখন তারা কোনো আকার দর্শন করে তারা মনে করে যে তা জড়। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। আমি যখন নররূপ নিয়ে অবতরণ করি, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব ও পরম ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানে না। নির্বোধ মানুষেরা মনে করে যে ভগবান জড়া শক্তির দ্বারা গঠিত দেহ ধারণ করেন। জড়া শরীর যে কি বস্তু তা আমরা সহজেই অনুমান করতে পারি, কিন্তু চিন্ময় শরীর সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। চিৎ জগতে কেবল সেবা সম্পাদন ও সেবা গ্রহণ হয়। সেখানে কেবল সেব্য, সেবা ও সেবক রয়েছেন। এই তিনটি সম্পূর্ণরূপে চিন্ময়। তাই চিৎ জগৎকে বলা হয় পরম।
সেখানে জড় কলুষের লেশ মাত্র নেই। সম্পূর্ণরূপে জড়াতীত হওয়ার ফলে ভগবান ঋষভদেব বলেছেন যে তার হৃদয় কর্মের দ্বারা বিরচিত। ধর্মের বিশ্লেষণ করে ভগবদ্গীতায় বলা আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ। চিৎ জগতে প্রতিটি জীবই ভগবানের শরণাগত এবং সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাই সেখানে সেবক, সেব্য ও সেবা রয়েছে, তা সবই চিন্ময় এবং বৈচিত্র্যময়। আমাদের জড় ধারণার ফলে আমাদের পক্ষে এখন সব কিছুই দুর্বিভাব্য এবং অচিন্ত। ভগবান সর্বশ্রেষ্ঠ হওয়ার ফলে তাকে বলা হয় ঋষভ, বেদের ভাষায় নিত্য নিত্যানাম। আমরাও চিন্ময়, কিন্তু আমরা অধীন তত্ত্ব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম। ঋষভ কথাটির অর্থ প্রমুখ অথবা পরম, এবং তা পরমেশ্বর ভগবানকেই বোঝায়। তো এখানে বড় তাৎপর্য সমাপ্ত। ঋষভদেব তার পুত্রদের বলছেন যে আমার শরীর চিন্ময় তত্ত্ব দিয়ে গঠিত, কিন্তু আমি জড় শরীর ধারণ করেছি। এই জগতে আবির্ভূত হয়ে তোমাদেরকে ভক্তি তত্ত্ব জ্ঞান উপদেশ প্রদান করছি। আমাকে কোনো বাধ্য হয়ে শরীর ধারণ করতে হয় না। তো আমরা গীতা আলোচনার শেষ পর্বে পৌঁছে গেছি, সেই সঙ্গে বছরেরও শেষ। আজকে হয়ে গেল কত, 30 মনে হয় না, 30। আর কালকের দিনটা আছে, কালকে 18 অধ্যায় পড়বো, আজকে সপ্তদশ অধ্যায়। 18 অধ্যায়টা না হয় 2 দিন পড়তে হবে, অনেকগুলো শ্লোক তো, এত হাফ আর 1 তারিখে হাফ করে আমরা ভাগবত ক্লাসে ফিরে আসব। যাই হোক, প্রথমে গুরু বন্দনা। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে। निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। তো আজকে আমাদের 1031তম ভাগবত রসমাধুরী সেমিনার, সেই সঙ্গে 17 অধ্যায়ের আলোচনা। আশা করি আপনারা সকলে কালকে টক শো শ্রবণ করেছেন। যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করুন। নতুন বছরের শুরুতে আমাদের করণীয় অকরণীয় নির্ধারণ হবে। অনেকে আপনাদের মতামতও জানিয়েছেন। অনুরোধ করব আপনাদের পরিচিত জন সবাইকে পাঠিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে বলুন।
নিয়মিত তারা গীতা ভাগবতম ক্লাসও পাবে। তো শুরু করছি সপ্তদশ অধ্যায়ের মাহাত্ম্য। আমাদের টকশোতেও নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে। সপ্তদশ অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান শিব বললেন, প্রিয় পার্বতী, ভগবদ্গীতার ষোড়শ অধ্যায়ের অনন্ত মাহাত্ম্য শুনলে। এখন সপ্তদশ অধ্যায়ের অমৃততুল্য মাহাত্ম্য বর্ণনা করছি, তুমি শোনো। রাজা খড়গবাহুর পুত্রের অর্থাৎ যুবরাজের দুঃশাসন নামে ধূর্ত কিন্তু একটা মূর্খ ভৃত্য ছিল। একদা দুঃশাসন হাতির পিঠে চড়ার দক্ষতা নিয়ে রাজকুমারকে বাজি ধরল। লাফিয়ে হাতির পিঠে চড়ে কয়েক পা যাওয়ার পর সমবেত জনতা তাকে সেই ভয়ঙ্কর হাতিতে না চড়তে অনুরোধ করল। কিন্তু মূর্খ দুঃশাসন হাতিটিকে অঙ্কুশের খোঁচা মারতে শুরু করলো আর সেই সঙ্গে চিৎকার করে উত্তেজিত করে তুলল। তখন তিনি হঠাৎই হাতিটি প্রচণ্ড রেগে উন্মত্তের ন্যায় এদিক ওদিক দৌড়াতে লাগলো। হাতির পিঠে কোনোভাবে আঁকড়ে ধরতে না পেরে দুঃশাসন মাটিতে পড়ে গেল। হাতিটি তাকে পদপিষ্ট করে মেরে ফেলল। অনেক নরক ভোগের পর পরবর্তী জন্মে হাতি হয়ে সিংহল দ্বীপের রাজপ্রাসাদে দিন কাটাতে লাগলো। হাতি চিন্তা করে মরেছে, হাতি হয়ে জন্মাছে। সিংহল দ্বীপের রাজা খড়গবাহুর খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একদিন সিংহল দ্বীপের রাজা তার বন্ধু খড়গবাহুকে হাতিটি উপঢৌকন হিসেবে পাঠালেন। তিনি কিছুদিন পরে সেটাকে এক কবির কবিতা শুনে তুষ্ট হয়ে তাকে উপহার স্বরূপ দিলেন। এরপর সেই কবি হাতিটিকে 100 স্বর্ণমুদ্রা বিনিময়ে মল্ল দেশের রাজাকে বিক্রি করে দিলেন। কিছুদিন পর হাতিটি কঠিন রোগে আক্রান্ত হলো। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। এটা লক্ষ্য করে মাহুতটি রাজাকে সমস্ত ব্যাপার জানালো। সবচেয়ে ভালো কবিরাজদের নিয়ে রাজা হাতিটিকে দেখতে গেলেন। হাতিটি যখন রাজাকে অবাক করে দিয়ে কথা বলতে শুরু করলো, হাতিটি বলল, প্রিয় রাজা, আপনি খুবই ধার্মিক, বেদের একনিষ্ঠ অনুসারী। আপনি সর্বদাই ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মে পূজা করেন। তাই আপনি খুবই ভালোভাবে জানেন যে আমার জীবনের শেষ সময় আর ডাক্তার কবিরাজের কোনো ওষুধ কাজে লাগবে না। মৃত্যুর সময় দান ধ্যান হোম যজ্ঞ কোনো কাজ হয় না। আপনি যদি আমার যত্ন নিতে চান তাহলে আমাকে এইভাবে সাহায্য করুন। এমন কাউকে আনুন যিনি প্রতিদিন ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে আমাকে শোনাতে পারবেন। হাতিটির অনুরোধ ক্রমে রাজা এক মহান ভক্তকে নিয়ে এলেন, যিনি প্রতিদিন নিয়মিত ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করতে লাগলেন। এইভাবে পাঠ করার সময় একদিন ভক্তটি হাতির গায়ে মন্ত্রপুত্র পবিত্র জল সিঞ্চন করলেন। আর তখনই হাতিটি হাতির দেহ ত্যাগ করে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি লাভ ধারণ করল। তাকে তখন বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য পুষ্পক বিমান পাঠানো হলো। বিমানে আরোহণ করার পর রাজা তার কাছে পূর্বজন্মের কথা জানতে চাইলেন। দুঃশাসন রাজাকে সব কথা খুলে বলে বৈকুণ্ঠে চলে যান। তারপর থেকে নরশ্রেষ্ঠ মল্লপতি প্রতিদিন ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করতে লাগলেন। অল্পদিন পরে তিনিও ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। হরি বল। আর একটা অধ্যায় আছে মাহাত্ম্য। তো আসুন আমরা 17 অধ্যায়টা আলোচনা শুরু করি। এই 17 অধ্যায়ে সব মিলে 28টি শ্লোক আছে। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অথ সপ্তদশ অধ্যায়। अर्जुन उवाच जे शास्त्रविधि उत्सृज्य
যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগপূর্বক শ্রদ্ধা সহকারে আমার পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? প্রশ্নটা হচ্ছে, শাস্ত্র বিধান মানে না, ধর্মচর্চা করছে এবং দেবদেবীর পূজা করছে। কোনো লোক যদি বলে বর্তমান ইনি হচ্ছেন অবতার, তার পূজা করছে, কেন? শ্রদ্ধা রয়েছে তো ধর্মের প্রতি, কিন্তু শাস্ত্র বিধি নয়। এরকম দেখা যায় কিনা? আর এটা প্রশ্নটা কিন্তু আমার আপনার অর্জুনের না, আমরা সমাজে এটা দেখে থাকি। বহু লোক পূজা পাঠ দান দক্ষিণা ধর্ম আচরণ করছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী নয়। মন্দিরে যাচ্ছে, যে কোনো একটা ঠাকুরকে পূজা করছে, তো সেটা একটু ক্লিয়ার করে বলো। তো ভগবান তখন আলোচনা করছে। শ্রী ভগবানুবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহি নামসা স্বভাবজা সাত্ত্বিকি রাজসী চৈব তামসী চেতি তাম শৃণু। ভগবান বললেন, এই শ্রদ্ধা, পূজা, যজ্ঞ, দান এগুলো সব 3 প্রকার। আমি পরিষ্কার করে বলছি, শোনো। সত্যানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় অয়ম পুরুষ যোষ শ্রদ্ধা স এব স। সকলের নিজ নিজ শ্রদ্ধা অনুযায়ী তারা পূজা পাঠ করে এবং সেই শ্রদ্ধা আবার গুণ থেকে প্রকাশিত, সত্যগুণের, রজগুণের, তমগুণের। যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষংসি রাজসা প্রেতান ভূত গণাশ্চান্যে যজন্তে তামসা জনাঃ। সাত্ত্বিক ব্যক্তিরা দেবদেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করেন, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করেন। 3টা। সাত্ত্বিক লোকেরা বুঝতে পারে যে দেবদেবীর পূজা করলে ফল লাভ, তারা মোটামুটি একটু শাস্ত্র আদি পড়েও। কিন্তু রজগুণের লোকেরা যক্ষ রাক্ষস শুধু না, সমাজে কিছু কিছু বড় বড় নেতা মন্ত্রীরও পূজা করছে। বিভিন্ন জায়গায় সব মূর্তি বসানো হয়েছে, দেখবে। রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামী, তারা রজগুণের লোক। আর তামসিক লোকেরা জঙ্গলে গিয়ে ভূত প্রেতের পূজা করে। প্রভুপাদ বিস্তারিত লিখেছেন, অশাস্ত্র বিহিতম ঘোরম তপ্যন্তে যে তপো জনাঃ দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামমচেতসঃ মাম চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। দম্ভ, অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ আত্মাসমূহকে ক্লেশ প্রদানপূর্বক শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাদের অবশ্যই আসরিক বলে জানবে। বিভিন্ন প্রকার শরীরকে ক্লেশ দিয়ে, যেরকম আমাদের দেশে একটা চড়ক পূজা হয়, সে জিভ ফুটো করে, থতলি ফুটো করে, শির ফুটো করে, আকাশে উঠতে থাকে, কত দূর থেকে তারা স্নান করে খালি গায়ে দণ্ডবতী দিতে দিতে আসে। তারপরে বলি,
এইগুলো তামসিক আচার। ভগবান ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে, নিজের শরীর অপর শরীরকে কষ্ট দিয়ে যারা এসব ধর্ম আচরণ করে, যেগুলো শাস্ত্র অনুমোদিত নয়। এবারে আহারস্তপি সর্বস্য ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞ তপ তথা দানম তেষাং ভেদ মিমম শ্রেণু। সকল মানুষদের আহারও 3 প্রকারের প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ তপস্যা ও দান ত্রিবিধ। ধীরে ধীরে বলছি, তুমি শ্রবণ করো। আহার, যজ্ঞ, দান, তপস্যা সব ত্রিগুণের। এবারে আহার সম্বন্ধে আলোচনা হচ্ছে। आयु सत्वबलारोग्यम सुख प्रीति विवर्धना रस्या स्निग्ध्या स्थिरा हृदया आहारा सात्विक प्रिया। सात्विक आहार कोनटा? যে সমস্ত আহার আয়ু, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্বিক মানুষদের প্রিয়। কি কি? আয়ু বৃদ্ধি হবে, বল, আরোগ্য, সুখবর্ধনকারী, স্থায়ী, মনোরম এবং স্নিগ্ধ, টেস্টি। এবারে রজগুণের আহার কটু, অম্ল, লবণ, নাত্যুষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, বিদাহীন আহার রাজস্যস্ত্যা দুঃখ শোকময় প্রদা। আর যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর, দুঃখ, শোক ও রোগপদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। সব কিছু অতি, খুব ঝাল কড়া মশলা দিয়ে তৈরি হবে, খেতে গিয়ে লোকে চাও খায় এরকম, কিন্তু অতি গরম মানে অতি উষ্ণ, অতি অম্ল, অতি লবণাক্ত। আর তামসিক আহার জাত জামম গতরসম পুতি পর্যুষিতম চজত উচ্ছিষ্টমপি চামেধ্যম ভোজনম তামস প্রিয়ম। আহারের 1 প্রহর পূর্বে রান্না হয়েছে, 1 প্রহর মানে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে। খাদ্য নিরস, দুর্গন্ধযুক্ত, পচা এবং অপরের উচ্ছিষ্ট অমেধ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। উচ্ছিষ্ট, তবে আমরা তো ভগবানের উচ্ছিষ্ট খাচ্ছি, গুরুদেবের উচ্ছিষ্ট খাচ্ছি, যিনি সৎগুরু পরম্পরা, সেগুলো অনুমোদিত। যেরকম নারদ মুনি একবার সে ভক্তদের উচ্ছিষ্ট খেয়ে সে পূর্ণ পূর্ণ ভগবত ভক্তিতে যুক্ত হয়ে গেলেন, নারদ মুনির জীবনীতে দেখা যায়। প্রভুপাদ তাৎপর্যে উচ্ছিষ্ট খাওয়ার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। আর 1 প্রহরের পূর্বে মানে 3 ঘন্টার আগে যে রান্না, তবে ভোগ রান্নার ক্ষেত্রে ভগবানের প্রসাদ হিসাবে কিছুক্ষণ রাখা যেতে পারে। এবারে যজ্ঞ অফলাকাঙ্ক্ষিত ভিযজ্ঞ বিধি দৃষ্ট চ ইজ্জতে জষ্ট ব্যামে ব্যতিমানঃ সমাধায় স সাত্বিক। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ। ফলের আকাঙ্ক্ষা ব্যতি রেখে, আমি যজ্ঞ করছি এই ফল পাবো না, ফলের আকাঙ্ক্ষা ব্যতি রেখে এবং
কর্তব্যবোধে অনুষ্ঠান করা কর্তব্য করবেন। মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয়। অভিসন্ধায় তু ফলম দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞং বিদ্ধি রাজসম। অভিসন্ধায় তু ফলম দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞং বিদ্ধি রাজসম। হে ভরত শ্রেষ্ঠ, ফল কামনা করে দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। আমি করে দেখাবো। কয়েকদিন আগে আমাদের ভারতে ক্রিকেটে জেতার জন্য যজ্ঞ করছিল, আর দম্ভ প্রকাশ না, আমি যজ্ঞ করছি, আমি এ করছি। বিধিহীনম অসৃষ্টান্যম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসং পরিচক্ষতে। আবার যে যজ্ঞ অনুষ্ঠানে প্রসাদ বিতরণ হয় না, যে যজ্ঞে মন্ত্র নেই, যে যজ্ঞে দক্ষিণা দেওয়া হয় না, তাই যজ্ঞ অনুষ্ঠান হলে দক্ষিণা দিতে হয় ব্রাহ্মণকে, দক্ষিণা। এগুলো যেখানে থাকে না সেটাকে বলে তামসিক যজ্ঞ। এবারে তপস্যা, বিভিন্ন গুণের বিভিন্ন তপস্যা। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্চতে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞগণের পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা পালন, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ইষ্টদেবকে প্রণাম করবেন। ইষ্টদেব কৃষ্ণ, তিনি ভিন্ন ভিন্ন রূপে, যেরকম মায়াপুরে রাধা মাধব, কলকাতায় রাধা গোবিন্দ, বৃন্দাবনে রাধা শ্যাম সুন্দর, রাধা কৃষ্ণই। ঘুম থেকে উঠে প্রথম ইষ্টদেবকে প্রণাম, তারপরে দ্বিজ, ইষ্টদেবকে যারা পূজা করে ব্রাহ্মণদেরকে প্রণাম, তারপরে গুরুদেবকে প্রণাম, গুরু এবং গুরুজনকে প্রণাম, দীক্ষা গুরু এবং আমার বাড়ির গুরুজন, বাবা মা ঠাকুমা দাদু দাদা বৌদি দিদি জামাইবাবু মামা মামি পিসিমা, গুরুজনকে প্রণাম। আর প্রাজ্ঞ মানে পণ্ডিতদের প্রণাম। তারপরে শৌচ, স্নান করা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা পালন, এগুলো হচ্ছে কায়িক তপস্যা। ঘুম থেকে উঠে প্রথম মাথাটা ঠুকাতে হবে ভগবানের চরণে। তার বাচিক তপস্যা, অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয় হিতম চজত শ্রদ্ধায় অভ্যসনম চৈব বাংময় তপ উচ্চতে। অনুদ্বেগ, এমন কথা বলবো না কেউ উদ্বেগ প্রাপ্ত হবে। সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা, বৈদিক শাস্ত্রে পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। বৈদিক শাস্ত্র পাঠ, সত্য কথা বলা এবং হিতকর বাক্য বলা, এগুলোকে বাচিক তপস্যা। মন প্রসাদ সৌমত্যম মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতম তপমানসমুচ্যতে। চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ, এগুলি মানসিক তপস্যা। চিত্তের প্রসন্নতা, আর অকপটতা, কপটতা নয়, অকপট এবং মৌনতা, সব জায়গায় সব কথা বললে হবে না। আত্মসংযম, সত্তার পবিত্রকরণ, এগুলো মানসিক তপস্যা। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্রিভিরম নরৈ অফলাকাঙ্ক্ষিতর্ভিযুক্তৈ সাত্বিকম পরিচক্ষতে।
সাত্ত্বিক তপস্যা কাকে বলে? ফল আকাঙ্ক্ষা যুক্ত, ফল আকাঙ্ক্ষা রহিত হয়ে মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যা সাত্ত্বিক তপস্যা। সৎকারমান পূজার্থম তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রক্তম রাজসম চলম ধ্রুবম। শ্রদ্ধা, সম্মান, পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয়, আমি পূজা করব, আমি দেখাবো, এটাকে বলা হয় রাজসিক তপস্যা। এটা অনিশ্চিত, অনিত্য এবং অনিশ্চিত ফল। মূঢ় গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপ পরস্বৎসাধনার্থং বা তত্তামস উদারহিতম। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা, তাকে বলা হয় তামসিক তপস্যা। দাতব্যমিতি যদ্দানম দিয়েত অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্ত্বিকম স্মৃতম। দান করা কর্তব্য মনে করে যে দান হয় এবং প্রত্যুপকারের আশা না নিয়ে, আমি দান করছি আমি কিছু পাবো, যে লোক আশা করে, আমি 1000 টাকা দিলাম, আপনি আমাকে ভিআইপি প্রসাদ পাঠাবেন, ভিআইপি লাইনে খেতে দিতে হবে। কিছু লোক জায়গা দান করে, আমি জায়গা দান করছি মন্দির বানানোর জন্য, আমার সারা জীবনের ভরণ পোষণ আপনারা করবেন। এগুলো হচ্ছে রাজসিক দান। কি দাতব্য মিতি যদ্দান দিয়ে তো পরোপকারে। কেউ যদি আশা না করে যে আমি দান দিচ্ছি ভগবানের সেবার জন্য, এবং কর্তব্যবোধে দান, প্রত্যুপকারের আশা না নিয়ে, আর কি দেশে কালে চ পাত্রে, দেশ কাল পাত্র, উপযুক্ত সময়, উপযুক্ত পাত্র, উপযুক্ত স্থানে। যেরকম আমরা লোকেদের বলছি উপযুক্ত পাত্র সাধুদের গীতা দান করব, উপযুক্ত স্থান কুম্ভ মেলা, উপযুক্ত সময় প্রয়াগে কুম্ভ মেলাতে, সেটাকে সাত্ত্বিক দান বলা হয়। রাজসিক দান যত্তোপকার্থম ফলম উদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসম স্মৃতম। অদেশকালে যদ্দানম পাত্রে ভস্য দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসম উদাহৃতম। রাজসিক দানটা কি? যে দান প্রত্যুপকারের আশা করে এবং ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে, তাকে রাজসিক দান। অনেক সময় দান দিয়ে লোকে চিন্তা করে দানটা বেকার দিয়ে দেওয়া হলো গো, না দিলে ভালো হতো, পয়সা তো ফেরত পাবো না, টাকা পাঠানোর পরে পস্তায়, এটা রাজসিক দান। আর কিছু ফলের আশা করে, আরে ওরা আমাদের সম্মান করে না, হ্যাঁ মন্দিরে গেলে চেনেই না, ওদেরকে আবার দান করতে হবে। দান দিয়ে কিছু প্রত্যুপকারের আশা করে, দান দিয়ে আমি কিছু আশা করি তারা আমাকে এটা দেবে। আর কি না, দান দিয়ে পস্তায়, ও না দিলে ভালো হতো তো। তামসিক দানটা কি? অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে। অনেক সময় আমরা দান দিই বাম হাতে, এটা অবজ্ঞা এবং অনাদর, এটা অনুচিত, এটা তামসিক দান হয়ে যায়। একটা শিষ্টাচার থাকে না, ডান হাতে দেওয়া, বাম হাতে দিয়ে দিলাম, তামসিক দান। তো মোটামুটি শেষের দিকে ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রাহ্মণস্ত্রিবিধম স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওম তৎসৎ এই 3টি শব্দ উচ্চারণ করে সব কিছু কাজ করবেন, তাহলে আপনার সব কাজ ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয়ে যায়। আমার গুরুদেবকে দেখেছি, প্রায়
কোনো কিছু কাজের শেষে শুরুতে ওম তৎসৎ, তস্মাৎ ওম ইত্যুদাহৃত্য যজ্ঞ দান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনাম। যজ্ঞ দান তপস্যা ক্রিয়া সময় সর্বদা ওম শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অধিষ্ঠিত হয়ে থাকে। যা কিছু করবেন ওম তৎসৎ। আমার গুরু মহারাজ ভাগবতম ক্লাস, চৈতন্য ক্লাস বা যজ্ঞ সব কিছু ওম তৎসৎ। তদিত্যভিসন্ধায় ফলম যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়াস্তু বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষী। মুক্তিকামীরা তৎ ফলের আকাঙ্ক্ষা না করে তদ উচ্চারণ করে যজ্ঞদান তপ অনুষ্ঠান করেন। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যেত প্রযুজ্যতে প্রশস্তে কর্মাণি তথা সশব্দ পার্থ যুজ্যতে। যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদসি চোজ্যতে কর্ম চৈব তদিয়ার্থম সদিতে ব্যভিধীয়তে। হে পার্থ, সদ্ভাবে সাধুভাবে এবং সৎ শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্ম সময়ে সৎ শব্দ প্রযুক্ত হয়। যজ্ঞে তপস্যা দানে সৎ শব্দ উচ্চারণ করে। সৎ শব্দ মঙ্গল কামনায় উচ্চারিত হয়। সাধুরা সৎ কি বলে ওম তৎ সৎ, এই তিনটা কথা উল্লেখ করেন। লাস্ট শ্লোক। অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চ যৎ অসিদ্ধ্যতে পার্থ ন চ তৎপ্রেত্য ন ইহ। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে পরলোকে ফলদায়ক হয়। যাই হোক, ভগবান ফাইনালি বুঝালেন যে যা কিছু করুন যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয় তাহলে এইগুলি কার্যকরী হবে। অন্তঃসৎ অথবা সরাসরি ভগবানকে নিবেদন। যা ভগবান কৃষ্ণ নবম অধ্যায়ে তিনি আশা করেছেন, দাবি করেছেন, যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণ। তুমি যা দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, পূজা পাঠ দক্ষিণা যা করো আমার সঙ্গে লিঙ্ক রেখে করো, তাহলে সব কিছুকে আমি শুদ্ধ করে যাব। সব কিছুর একটা উন্নত গতি, উন্নত ফল তুমি লাভ করবে। তো এখানে এই অধ্যায় সমাপ্ত। ইতি শ্রদ্ধা বা বিশ্বাসের স্তর বিন্যাস বিষয়ক শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নাম ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য। আর একটা অধ্যায় 18 অধ্যায় কালকে তো 31 তারিখ, কালকে পাঠ করব, 1 তারিখ পাঠ করব, 2 দিন ধরে পাঠ হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই। তো গীতা দানের স্কোর একটু পড়ে শোনায় আপনাদের। আমাদের গোপাল বালক প্রভুকে যারা যারা গীতা দান করেছেন, কুম্ভ মেলার গীতা দান উপলক্ষে মঞ্জু সাহু 1টি, সায়ন্তনী মণ্ডল 2টি, সুস্মিতা দে 2টি, অস্মিতা দে 2টি, কৌস্তব দে 2টি, ধনঞ্জয় বৈরাগী 1টি, পরমেশ্বর বজরাজ দাস 2টি, মধুময়ী ব্রজরানী দেবী দাসী 2, অদ্ভুত কুমার গায়েন 1, মৌরী মণ্ডল 1, দেবাশিস রাম 1, সুদর্শন দে, অর্ণব দে, শিরসা দে, শ্রেয়া দে সব 1টি করে, দেওয়াংশ যোশী, গৌতম সাহু, ঈশ্বর দুলাল চন্দ্র সাহু, দুর্গা সাহু, লক্ষ্মী রানী সাহু, গৌরব সাহু, দেবলীনা সাহু 2টো করে গীতা। গৌরাঙ্গ ইনস্টিটিউট অব বেদিক অ্যাওয়াকিং 32টা গীতা এবং 320টা ছোট বই। জলঙ্গই মাতাজি 130টা গীতা। আদ্রিতা রায়, জয়দেব বিশ্বাস, মৃদুমতী তুলসী দেবী দাসী 1টি করে,
সৃজা রয়, সৌরভ রয়, অনুপ। সৃজা রয়, সৌরভ রয় দুটি করে, অনুপ দে 4টি, বিষ্ণুপ্রিয়া ঘোষ 1টি, বিকাশ পাত্র 50টি, উমা দে, চন্দ্রকান্ত দে, দেবরাজ দে 1টি, গৌরাঙ্গী দেবী দাসী 8টি, তুলসী লীলা রানী দেবী দাসী অ্যান্ড ফ্যামিলি 8টি, দীপক মদন আসনানি, শ্যামাকৃপা দেবী দাসী, গৌরী অ্যান্ড ললিতা টোটাল 51টি গীতা। ঈশ্বর বিধুভূষণ মণ্ডল, লেট কমলা মণ্ডল, লেট গঙ্গারানী দে, লেট চণ্ডীচরণ দে, লেট বিশ্বনাথ মণ্ডল সব 1টি করে গীতা। লেট সুদর্শন জানা, লেট গৌরীবালা জানা 3টি করে গীতা। মায়াপুর ট্রাইবেল কেয়ার 21টি গীতা। আবির মাইতি 51টি, চিন্ময় চন্দার 1টি, শোভনলাল সাউ 108টি, বিকাশ পাত্র 43টি, লেট ধনঞ্জয় জানা, লতা জানা 2টি, অমর দোলই 1টি, অনুপম দোলই 1টি, নিরঞ্জন মণ্ডল 1টি, কাজল মণ্ডল 1টি, সুনীল ঘোষ 1টি, লিপিকা ঘোষ 1টি, লেট বঙ্কিমচন্দ্র মণ্ডল, লেট আশালতা মণ্ডল, রীতা মণ্ডল, ঋতিকা মণ্ডল, বেলা সব 1টি করে, বেলা সেনাপতি, সঞ্জীব সেনাপতি, সবিতা সেনাপতি, সন্দীপ সেনাপতি 1টি করে, সুপ্রতিম মণ্ডল, প্রিয়াংশু মণ্ডল, শ্রীকান্ত মণ্ডল 3 জন মিলে 3টা। লেট নিরঞ্জন সামন্ত, কাজল সামন্ত, প্রসেনজিৎ সামন্ত, নীলিমা সামন্ত, কেশব সামন্ত, সামন্ত পরিবার সব মিলে 6টা। শক্তিপদ ঘাটা, কাজল ঘাটা, রবীন্দ্র ঘাটা 6টি গীতা। মহালক্ষ্মী পাবনী দেবী দাসী 1, কৃষ্ণেন্দু মণ্ডল, মিনতি মণ্ডল 2, সোমা সেন 2, নিত্যরূপ প্রেমী দেবী দাসী 2, ধনঞ্জয় মুরারি দাস, দীপ্তিময়ী কেশবী দেবী দাসী 2টি করে গীতা। মৌমিতা পাঁজা 1টি, শঙ্কর মণ্ডল, মঞ্জু চৌধুরী 1টি করে গীতা। সঞ্চারী দিনদা, সপ্তক দিনদা 11টি গীতা। সুভাষ খাড়া 6টি, নারায়ণচন্দ্র দ্রোড়ী, পুষ্পরানী ঘড়ুই 11টি, সুপ্রিয়া ঘড়ুই 11টি, মদন মোহন বেরা, সোনাই বেরা, শান্তনু বেরা, অসিত বেরা সবাই মিলে 8টি গীতা। অমলেশ বেরা, সুতপা বেরা 11টি, দেবনাথ ঘোষ মেঘনাথ সামন্ত 4টি, কনকলতা বেরা 4টি, রোহিত বেরা, দিয়া বেরা 2টি, শ্রাবণী মণ্ডল, সায়নী মণ্ডল 2টি, শুভন কান্তি বেরা 11টি, সুব্রতা বেরা 11টি, ইন্দ্রজিৎ বেরা, সুদেশনা বেরা 11টি, লেট রাধারানী অধিকারী, অনুষ্কা অধিকারী 2টা, তনুশ্রী জানা 24টি, স্বর্ণ শেখর জানা 11টি, জয়িতা দাস 11টি, শুক্লা দাস 11টি, পরিমল মণ্ডল, সঙ্গীতম দাস 1টি করে, অভি কর্মকার, ঈশান কর্মকার 2টি, অর্ণব সরকার, আরতি সরকার 2 জন মিলে 2টি, মাধব ভূঁইয়া 51, অভিক ভূঁইয়া 51, দিব্য হরিকীর্তন দাস 108, কল্যাণী বেরা, অস্মিতা বেরা, সুস্মিতা বেরা, অমিত বেরা 4টি, মনোজ কুমার দত্ত, শিপ্রা দত্ত, ঋদ্ধিকা দত্ত 3টি, আরতি বেরা 1টি, ধবল কুমার, নবীন কুমার 2টি, রতন মহাপাত্র 11টি, অন্তরা মাইতি 11টি, জয়ন্তী জানা, নীলাদ্রি দাস, বিশ্বনাথ দাস 1টি করে, নবনীতা দাস 11টি, নীলাদ্রি দাস 11টি, মুকুন্দ দাস, মনোজ সামন্ত, সুরজ সামন্ত, মহিষা সামন্ত 4টি, অজিত পাত্র, জয়দেব পাত্র, সীমা পাত্র, কাকলি পাত্র 4টি, বিবেকানন্দ কারক, নীলিমা বেরা, নীলকান্ত কারক, নরেন্দ্র সরকার, নরেন্দ্র কারক সবাই মিলে 4টি গীতা। বিমল জানা, স্বপ্না রানী, বিমল ঘানা, স্বপ্না রানী ঘানা, শুভজিৎ ঘানা, মৌমিতা ঘানা 4 জন মিলে 4টা, রামকৃষ্ণ বেরা, সরস্বতী বেরা, রাজেশ বেরা 3টি, সমরেশ বেরা, নীলিমা বেরা, শুভ বেরা, সুস্মিতা বেরা 4 জন মিলে 4টি গীতা। অনেক বড় লিস্ট। কুম্ভ মেলার জন্য গীতা দান করেছেন আপনারা। আপনাদের জয় হোক, মঙ্গল হোক। নামগোত্র পাঠিয়ে দেবেন গোপাল বালক প্রভুকে। আপনাদের নামে বিশেষ পূজা অর্পণ হবে কুম্ভ মেলায় ভগবান বেণী মাধবের চরণে। সেই সঙ্গে আমি আজকে সিঙ্গাপুরে বসে ভগবান শ্রী শ্রী রাধা মাধব নরসিংহদেবের চরণে, পঞ্চদত্তর চরণে প্রার্থনা জানাই। একবার হরি নাম বলে আপনাদের সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ জানাই, এই কুম্ভমেলায় 12 বছর পর কুম্ভমেলায় গীতা দানের জন্য
আপনাদের আরও পরিচিতিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যার সঙ্গে যার পরিচয় আছে তাদেরকে এই সুযোগটা পৌঁছে দিন, তারাও কিছু কিছু গীতা দান করুক। আমাদের এই স্কিম আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে, কারণ ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা ওখানে থেকে গীতা বিতরণ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বছরের শেষে বিদায় জানিয়ে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।